আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান অধ্যায় 2 গতির খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করি। তোমরা আশা করি দেখতে পাইতেছো উপরে একটি কার 2.5 মিটার পার সেকেন্ড ত্বরণে সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পেছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যাত্রা শুরুর কত সময় পর কার দুইটির বেগ একই হবে। আচ্ছা, একটা কার ছিল হচ্ছে স্থির অবস্থা থেকে সমত্বরণে, আর আরেকটা কার হচ্ছে তার 50 মিটার পেছন থেকে সমবেগে যাত্রা শুরু করছে। আচ্ছা, সমবেগ কথার মানে কি? তার বেগ কখনোই পরিবর্তন হবে না। তাহলে তার বেগ যদি পরিবর্তন নাই হয়, তাহলে প্রথম গাড়ির কার যেটা ছিল সেটা যার বেগ ছিল কত? 0। স্থির অবস্থা থেকে সে ত্বরণে সমত্বরণে মানে তার প্রত্যেকবার বাড়বে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে প্রত্যেকবার তার ত্বরণটা 2. তার বেগটা 2.5 করে বাড়তে থাকবে। তাহলে আমার আসলে প্রশ্নটা বলছে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ সমান হবে। আসলে কোশ্চেনটা কিন্তু এটা না, কোশ্চেনটা হচ্ছে যে প্রথম কারের বেগ কখন দ্বিতীয় কারের সমান হবে। কথা কি ঠিক কিনা বলো? কারণ দ্বিতীয় কারটা সমবেগ। তাহলে চলো আমরা লিখে ফেলি প্রথম কার না। তাহলে প্রথম কারের কি হবে? এখানে আমরা আদিবেগ ধরলাম হচ্ছে আদিবেগ কত হবে? 0 মিটার পার সেকেন্ড ইউ। এখানে শেষ বেগ ধরব হচ্ছে কত বলছিল? 63 কিলোমিটার পার আওয়ার। দ্যাট মিনস আমরা জানি যে 63 ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে 3600, এত কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর আমাদের ত্বরণ দেওয়া এ হচ্ছে কত? 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি হিসাবটা করি, যদি তাহলে 17.5 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমার দেখার বিষয় হচ্ছে যে টাইমটা আসলে কত। তাহলে ভি আছে, ইউ আছে, এ আছে, টি চাইছে। তাহলে আমাদের সূত্র কোনটা হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, বা ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু টি। ইউ এই পাশে মাইনাস হয়ে গেছে, এ গুণ আকারে ভাগ হয়ে গেছে। ভি এর মান হচ্ছে আমাদের 17.5 মাইনাস 0 ডিভাইডেড বাই 2.5 ইকুয়ালস টু টি। অতএব টি ইকুয়ালস টু, আমরা যদি এটা দিয়ে কাটাকুটি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 7 সেকেন্ড। ওকে, তাহলে 7 সেকেন্ড পর গাড়ি দুটির বেগ একই হবে। কারণটা কি? মূলত 7 সেকেন্ড পরে প্রথম কারটির বেগ হয়ে যাবে কত? 17.5। আর দ্বিতীয় গাড়িটা তো সমবেগী, তার বেগের পরিবর্তনই হবে না। আশা করি বুঝতে পারছো। তারপরে আমাদের এরপরের অংশটা কি বলছে দেখো, এবং তখন তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে আমি এখানে একটু চিত্রটা একটু সংক্ষেপে আঁকি। ধরলাম এটা হচ্ছে আমাদের প্রথম কার আর এটা হচ্ছে দ্বিতীয় কার, এদের মধ্যবর্তী দূরত্ব 50 মিটার। এখন আমার দেখতে হবে 7 সেকেন্ডে দ্বিতীয় গাড়ি কতটুকু গেছে আর প্রথম গাড়ি কতটুকু গেছে। তাহলে 7 সেকেন্ডে প্রথম কার কি কোথায় গেছিল? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আদিবেগ 0, হাফ ইন্টু 2.5 ইন্টু 7 স্কোয়ার। তাহলে এটা কত আসতেছে? যদি একটু হিসাব করি তাহলে 0.5 ইন্টু 2.5 ইন্টু 49 আসতেছে হচ্ছে আমাদের 61.25 মিটার। আর এটাকে আমরা S1 ধরলাম। আর দ্বিতীয় গাড়ি বা দ্বিতীয় কার হবে হচ্ছে সমবেগ, তাহলে S is equal to VT, ওর বেগ 17.5 ইন্টু 7, এটা কত আসতেছে? 17.5 ইন্টু 7 কষ্ট হচ্ছে 122.5। তার মানে 7 সেকেন্ডে দ্বিতীয় গাড়ি এইখান থেকে ধরলাম আমরা এখানে আসছিল, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ির পরের অবস্থান। তাহলে এটা হচ্ছে
এই পুরোটা হচ্ছে আমাদের 122.5। আর প্রথমকার এইখান থেকে আমি ধরলাম আনুমানিক এখানে 61.25, তাহলে এটা হচ্ছে প্রথমকারের পরের অবস্থান, তাহলে কত এটা 61.25। তাহলে এখন বলছি এই অবস্থায় তাদের মধ্যবর্তী দূরত্বটা কি এইটুক না, রাইট কিনা? তাহলে আমি যদি এই পুরোটা থেকে এইটুক বাদ দিই তাহলে তো আমি এইটুক পাবো, আমি পুরোটা জানি, আর এখান থেকে এইটুক, তাহলে আমরা চলো হিসাবটা করে ফেলি। তাহলে আমাদের আনসারটা কি আসতেছে? অতএব মধ্যবর্তী দূরত্ব কত হবে? 122.5 মাইনাস 50 প্লাস 61.25। আশা করি বুঝতে পারছো চিত্রটা। আজকেই এই অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে 11.25 11.25 মিটার। তাহলে যাত্রা শুরুর 7 সেকেন্ড পর ওদের বেগ সমান হবে এবং তখন তাদের মধ্যবর্তী দূরত্ব হবে 11.25 মিটার। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কখন তাদের বেগ সমান হবে। বেগ সমানটা হইলেও ধরা যায়, কিন্তু আমরা সবাই প্যাচ লাগাই কোথায় যায়, যে 7 সেকেন্ড পরে ওদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, কারণ একজন তো অলরেডি 50 মিটার পেছনে, এই জন্য আমাদের প্যাচ লাগে। তাহলে এই অঙ্ক করার সময় একটু কষ্ট করে চিত্র আঁকার চেষ্টা করবো, যে প্রথম গাড়ির অবস্থান এখানে কেন, কারণ ওই যে 50 আর 61 দুটো যোগ করলে হয় 111 সামথিং, আর এটা 122, তার মানে নিশ্চয়ই ওর এখান থেকে এটা একটু কাছে হবে। এইটুকু চিন্তা করলে অঙ্কটা সহজ হয়ে যায়। আশা করি বুঝতে পারছো।